আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং প্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি ডক্টর সাকিব। তো গত ক্লাসে আমরা কাস্টম পোস্ট প্র্যাকটিস করেছিলাম। আমি সবাইকে বলেছিলাম যে এটা বেশ কয়েকবার করে আপনারা প্র্যাকটিস করবেন, কারণ পরবর্তীতে এটাকে নিয়ে আমাদের বেশি পরিমাণ কাজ করতে হবে। তো আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে কাজ শুরু করব। সেটা হচ্ছে যে এই থিমেরই আরেকটা পার্ট নিয়ে আমরা কাজ শুরু করছি। এই দুইটা জিনিস আমরা ডায়নামিক করে ফেলেছিলাম এখানে। তো আমরা একটু আমাদের সাইটে যাই, সিলেক্ট সেকশন, এখান থেকে এটাকে এডিট করে একটা বিষয় কিন্তু আমরা স্কিপ করেছি, যে আমার ডিজাইনে আচ্ছা এখান থেকে আগে এর স্পেসটা কমায় দিই। আমার ডিজাইন এখানে দুইটা কালার ছিল, সাদা এবং একটা ছিল স্পানের ভিতরে। এখানে আমি আপাতত স্পান যেহেতু আমরা একটা ট্যাগ নিতে একটা ফিল নিতে পারছি, সেজন্য আমরা এইভাবে করব, কিন্তু পরবর্তীতে এটার অন্যভাবেও করা যাবে। এটাকে সিএসএস দিয়েও এটাকে অটোমেটিক চেঞ্জেবল করা যায়, তো সেটা আমরা দেখব। তো আজকে আমরা এই সেকশন নিয়ে কাজ করব। তো এই সেকশনের সমস্যা হচ্ছে এখানে ফিল্ড কয়টা হবে দেখেন, প্রত্যেকটার জন্য একটা একটা ফিল্ড যদি হয়। এখন টাইটেল, ধরেন এটা টাইটেল, এটা কন্টেন্ট, এটা ইমেজ, এই তিনটা তো আমরা পাবো, বাট এগুলো কিন্তু পাবো না। তো এগুলো আজকে আমরা দেখবো না। আমাদের আজকের টার্গেট হচ্ছে যে এই তিনটাকে এক জায়গায় নিয়ে আসা এবং আরেকটা কাস্টম পোস্ট প্র্যাকটিস করা, এবং তারপরে আমরা এইটার মাধ্যমে শিখব হচ্ছে এই পোস্ট আরও ফিল্ড কিভাবে বাড়ানো যায়। তো এই ক্লাসে আমি শুধু আপনাদের জন্য এই ক্লাসেই শুধু আমরা দেখব হচ্ছে যে এটা তিনটা বানাবো, তারপরে ক্লাস আমরা এটাতে চলে যাবো। এটা করার সময় আমরা এখানে দুইটা কাজ করব, এটাকেও ডাইনামিক করব এবং এই ব্যাকগ্রাউন্ডটাকেও ডাইনামিক করব। তো আসেন চলে যাই। এখন কিন্তু আমাদের এই সাদা এবং আকাশি কালার যে ঝামেলাটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে। আই এম অমুক। আচ্ছা, তো সেমভাবে আমরা আমাদের কোড ফাইলটা ওপেন করি। আমাদের কোড ফাইল ওপেন হয়ে গিয়েছে। তো আমরা কাস্টম পোস্ট আরেকটা বানাবো এবং আরও কিছু বিষয়ে প্র্যাকটিস করব। এই হচ্ছে আমাদের সাইট। তো এখানে আমরা এখন যে বিষয়টা প্র্যাকটিস করব, দেখেন কাস্টম পোস্ট কিন্তু আমাদের একটা হবে না। আমি এখন একই বিষয় হয়তো আরেকবার রিপিট করব উইথ ইমেজ, বাট আমাদের কাস্টম পোস্ট তো আর একটা হবে না। সেজন্য আমরা নতুন একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে যে আমরা কিভাবে এই ফাংশন ফাইলের সাথে অন্য অনেক ফাইল লিঙ্ক করাইতে পারি, এবং কোডের মানে এত কোড যে লিখতেছি, কোড যেন এত এক জায়গায় এতগুলো না রেখে আমরা যে ভাগ করে করে রাখতে পারি এবং আলাদা আলাদা করে রাখতে পারি। যেমন এখানে লিঙ্কিং আছে বা এইটা আছে, সেটা এনকিউ স্ক্রিপ্ট আছে, এটা ঠিক আছে। ফাংশন স্ক্রিপ্ট আমাদের পোস্ট টাইপগুলো একটা ফাইলে হবে, এরকম যেমন আমরা সিএসএস জাভাস্ক্রিপ্ট আলাদা আলাদা ফাইল লিখতাম, ঠিক এইভাবে আমরা বিষয়টা সাজাতে চাচ্ছি। তো এটার জন্য কি করতে হবে, প্রথমে একটা ফোল্ডার নিতে হবে, যার নাম দিতে হবে আইএনসি। আইএনসি দিতে হবে তা না, জাস্ট সংক্ষেপে ইনক্লুডকে আইএনসি বলা হয়। তো সেটা আইএনসি দেওয়াটাই বেটার, এটা স্ট্যান্ডার্ড নাম। তো এইটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে রাইট ক্লিক করে আমরা একটা ফাইল নিব, যেটার নাম দিতে পারি কাস্টম পোস্ট। এটা যে কাস্টম পোস্ট দেওয়া লাগবে এটা কিন্তু বাধ্যবাধকতা নাই, পিএইচপি কাস্টম পোস্ট ডট পিএইচপি। তো এখানে আমরা পিএইচপিটা শুরু করে ওই কোডটুকু এখানে নিয়ে আসব, এই ফাংশনের কোডটুকু। আচ্ছা, আমাদের এখন ফুটার লাগবে না, স্টাইলটা আপাতত লাগবে না, মেইন জেসটাও লাগবে না, এটারটা এখন লাগবে না। আমরা এখন তিনটা ফাইল নিয়ে মোটামুটি কাজ করতেছি। তো এইখানের এই অংশটুকু আমরা এখন ওই ফাইলে নিয়ে যাব, কাট করে নিয়ে গিয়ে পিএইচপি ট্যাগের পিএইচপি ফাংশনের মাধ্যমে আমরা এই ফাইলটাকে ওইখানে রিকোয়ার করে দিব, ওই ফাইলটাকে এখানে রিকোয়ার করে দিব বা ইনক্লুড করে দিব। তো দুইটার পার্থক্য আছে। তো এইটা করে দিলে কি হবে, যে এইখানে যা লেখা
কথা আর এখানে একই কথা, কারণ এই ফাইলটা এখানেই রিকোয়ার করা আছে। যেমন ধরেন আমরা যখন সিএসএস লিঙ্ক করাইতাম তখন দেখা যায় যে সিএসএস যা লিখতেছি তার ইফেক্ট এইচটিএমএল-এ পড়তেছে লিঙ্ক আপ করানো। ঠিক সেমভাবে পিএইচপিতেও লিঙ্ক আপ করা যায়। তো সেটার জন্য আমরা একটা ফাংশন দেখতে পারি, পিএইচপি যখন পিএইচপি কোনো যখন পিএইচপি দিবেন বা ওয়ার্ডপ্রেস দিলে ডাব্লিউপি বা ওয়ার্ডপ্রেস দিবেন তাহলে আর শুধু দ্রুত আসবে। পিএইচপি ইনক্লুড, প্রথমে আমরা ইনক্লুড দেখব, ইনক্লুড ওয়ান্স, আমরা এটা লিখে সার্চ দিলাম, অনেক আসবে। এখানে আমরা W3 স্কুলের একটা যদি কোনো আমাদের ইয়ে দেখায়, আচ্ছা না W3 স্কুল আসছে, হ্যাঁ এ দেখেন ইনক্লুড অ্যান্ড রিকোয়ার। এখানে সুন্দরভাবে বলা আছে ইনক্লুড আর রিকোয়ারের পার্থক্যটা কি। আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে footer.phpটা এখানে ইনক্লুড করেছে, তো দেখি লেখা আছে কিনা। লেখা না থাকলে সমস্যা নেই, আমি আপনাদেরকে ডিসক্রাইব করে বলে দিচ্ছি যে ইনক্লুড আর রিকোয়ারের পার্থক্য কি। দুটোটা দিয়ে ফাইলকে, এখানে হচ্ছে রিকোয়ার করছে, রিকোয়ার স্টেটমেন্ট, ইকো স্টেটমেন্ট, বিকজ স্ক্রিপ্ট ফাটাল এরর। আচ্ছা এই যে এখানে বলে দিছে, আচ্ছা আপনারা এটা পড়ে নেবেন। রিকোয়ার যদি করেন, রিকোয়ার অনস আর ইনক্লুড অনস এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, যদি আপনি রিকোয়ার করেন সেই ক্ষেত্রে ওই ফাইলটা যদি মিসিং হয়, না পায়, তাহলে একটা ইরর দেখাবে যার মাধ্যমে আপনার সাইটটা রান হবে না। আর যদি ইনক্লুড করেন তাহলে একটা মেসেজ দিয়ে রাখবে যে আপনার একটা ফাইল মিসিং আছে। তো কিছু ক্ষেত্রে রিকোয়ার করতেই হয়, কারণ রিকোয়ার না করলে হয় না, কারণ এমন কোনো ফাইল থেকে যেগুলো না হইলে আপনার ওই সাইটের কোনো কিছুই দেখাবে না বা শো করবে না। সেক্ষেত্রে অবশ্যই সেগুলোকে আমাদের রিকোয়ার করতে হয়। আবার ইনক্লুডও করা লাগে, যে এই ফাইল এমন কিছু ফাইল যেটা হইলেও চলবে, যেমন এই যে কাস্টম পোস্ট, এটাকে কি করা যায়, এটাকে যদি আপনি রিকোয়ার করেন তাহলে সাইটটা আসবে না, কিন্তু ইনক্লুড করলে সাইটটা আসবে, কিন্তু একটা মেসেজ দেখাবে। তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইটাকে করব হচ্ছে ইনক্লুড, এটাকে ইনক্লুড করব যে একটা মেসেজ দিক, যদি প্রয়োজন হয় যে না আমার এই ফাইলে যা লিখতেছি তা আসতেই, যেমন ধরেন যে অনেক সময় এই ফাইলগুলো না পাইলেও সাইটটা রান হবে, সেই ক্ষেত্রে যেটা না পাই তাহলে সাইটটাই রান হবে না। তো আমরা আপাতত এটাকে ইনক্লুড করি, ইনক্লুড অনস, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, কোটেশন দিবেন, তারপরে যে আপনার যে পাথটা, মানে আপনি যেখানে ফাইলটা রেখেছেন আইএনসি স্ল্যাশ, দেখেন এখানে আমাদের ইয়ের মতোই করে এগুলো করতে, মানে আমরা যখন সিএসএস এর মতো করেছিলাম, এইচটিএমএল এর ভিতরে যখন সিএসএস জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করা যায় ঠিক তেমনই দেখেন, কিন্তু এখানেও কিন্তু এইভাবে যেতে হবে। আইএনসি, তারপরে কি নাম দিয়েছিলাম আমরা এটাকে কপি করে এখান থেকে নিচ্ছি, কারণ কপি না করলে আমাদের এটা ভুল হলে কিন্তু শো করবে না। আচ্ছা, আইএনসি কাস্টম পোস্ট ডট পিএইচপি স্টেটমেন্ট আমার এখানে ক্লোজ করে দিলাম। এখন আমরা দেখি যে আমাদের এই স্লাইডার সেকশনটা, হ্যাঁ আমাদের সিলেকশন, দেখেন আপনি একটা ভুল করেন, এখানে একটা ভুল করলেই দেখবেন যে এখানে একটা মেসেজ দিছে, এই যে, তো এইরকম দিবে। এখন এখানে যদি ইনক্লুডের বদলে আপনি রিকোয়ার দিতেন, দেখেন দোনোটাতেই কিন্তু আপনি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এখন দেখেন কি হবে, এখন কোনো কিচ্ছু আসবে না, মানে এইটা যতক্ষণ পর্যন্ত সে না পাবে তখন পর্যন্ত কিচ্ছু আনতে দিবে না। আবার দেখেন এটা দিয়ে দেন, টুক করে চলে আসবে, ফাইন। তো এই জন্য রিকোয়ার ইনকোয়ার যে আপনারা আপনাদের মতো করে সবসময় দেওয়ার চেষ্টা করবেন, অযৌক্তিকভাবে দিবেন না যাতে করে সাইডের ক্ষতি হয়। আচ্ছা, এখন আমরা এখানে যা লিখবো আর ফাংশন ফেলে রাখি একই কথা, কারণ আমরা এখানে আমরা আরও অনেক ফাইল লিঙ্ক আপ করাবো, কারণ আমরা ফাংশনটাকে যত ক্লিয়ার রাখা যায় তাতে আমাদের শিখতে সুবিধা হবে। তো
এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই সেকশনটার নাম হয়েছে অ্যাবাউটে একটা ইমেজ হবে, যার অ্যাবাউট তার একটা ইমেজ হবে, তার সম্বন্ধে কিছু ছোটো করে কিছু লেখা থাকবে এবং তার একটা হেডিং হবে, এখানে টাইটেল, এখানে কন্টেন্ট, এখানে ইমেজ। এই তিনটা জিনিস এখন আমরা করব। তো এটা করার জন্য আজকে আমরা এখানে একটু আরও কিছু বিষয় প্র্যাকটিস করব। কালকে যেগুলো আমরা প্র্যাকটিস করি সেগুলো আমরা এখানে আজকে প্র্যাকটিস করব। তো প্রথমে আমরা রেজিস্টার পোস্ট টাইপ করি, রেজিস্টার পোস্ট টাইপ। হ্যাঁ, এখন আমি আগেই বলছি যে আমি কিন্তু এখন কিছু বেশি বিষয় নিয়ে আলোচনা করব, কারণ গত ক্লাসে আমরা খুব সহজে একটা পোস্ট টাইপ নিয়ে আসছিলাম। তা আমরা এখন কিছু ফাংশন বাড়াবো, কিছু লেখা বাড়াবো, তারপরে কাজটা করব। তো এখন আমাদের প্রথম প্যারামিটারটা হবে হচ্ছে অ্যাবাউট, ABOUT। এটা মিনিংফুল সবসময় প্যারামিটার রাখার চেষ্টা করবেন। এটা হচ্ছে পোস্ট টাইপের নাম হবে অ্যাবাউট। ওকে, তো এখন এরপরে কি কোটেশন হবে না, এরপরে কোটেশন দিবেন না, এরপরে আপনি একটা অ্যারে দিবেন। অ্যারে দিয়ে অ্যারেটাকে নিচে নামাই দিলাম। তো এতটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। তা আমরা গতকালকে লেভেল দিয়ে প্র্যাকটিস করছি, আজকে আমরা লেভেলস দিয়ে প্র্যাকটিস করব। লেভেল আর লেভেলসের পার্থক্যটা আপনারা বুঝতে পারবেন, এখনই শিখে ফেলবেন। তা আসেন আমরা প্র্যাকটিস করি। LABELS। আচ্ছা, লেভেলস। এই লেভেলস আর লেভেলের পার্থক্যটা আমরা যদি একটু আবার সেই আগের মতো একটু গুগলের কাছে আস্ক করি যে আসলে এখানে কি কি আছে, তাহলে হয়তো গুগল আমাদেরকে কিছু ফিডব্যাক দিবে। দেখেন, হ্যাঁ, এই যে এই লিঙ্কটাতে যেতে হবে। আচ্ছা, অ্যারে, লেভেলস, পোস্ট টাইপ, নট সেট, পোস্ট লেভেল, ইনহেরিটেন্ট, ফন্ট টাইপ, পেজ, এগুলো আর কি। মানে এখন কথা হচ্ছে যে এইটাগুলোর কাজ কি। যেমন ধরেন আমরা যখন আমাদের স্লাইডার সেকশন, আচ্ছা এখানে একটা ইরর আসবে, ইররটা যাতে না আসে সেই রাস্তাটা করে দিয়ে আসি। অ্যারে, এটা অ্যারে হবে। আমি অ্যারে কেন দিচ্ছি সেটা আমি পরে বোঝাচ্ছি। মানে ইররটা যাতে না আসে, দেখছেন? আচ্ছা, আপাতত এটাকে স্কিপ করি। আমরা যখন স্লাইডার সেকশনে যাচ্ছি তখন দেখেন এখানে স্লাইডার সেকশন আছে, ঠিক আছে। অ্যাড নিউ, এখানে আপনি বলতে পারতেন অ্যাড নিউ স্লাইডার, কিন্তু এখানে অ্যাড নিউ। এই যে লেভেলস দিলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। তারপর এটার ভিতরে যান, অ্যাড নিউ পোস্ট, আপনি এখানে বলতে পারেন অ্যাড নিউ স্লাইডার কন্টেন্ট। হ্যাঁ, এগুলো বলতে পারতেন। এগুলো যে বলতে পারবেন যে সেটাই হচ্ছে লেভেলসের মাধ্যমে। তো এই হচ্ছে লেভেল আর লেভেলসের মধ্যে পার্থক্য। তো এইখানে দেখেন প্রথমে নেম, তারপরে অ্যাড নিউ। অ্যাড নিউ এর জায়গায় আপনি কি দিবেন, অ্যাড নিউ এর জায়গায় আপনি কি দিবেন সেইটা। অ্যাড নিউ আইটেম, অ্যাড নিউ আইটেমের জায়গায় আপনি কি দিবেন, এডিট আইটেম, নিউ আইটেম, ভিউ আইটেম। ঠিক আছে, এগুলোর জায়গায় আপনি কি দিতে চান সেগুলো কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো অনেক কিছু এখানে দেওয়া যায়। ইউজ ফিচার ইমেজ, আইটেম লিস্ট, নেভিগেশন, আইটেম লিস্ট। আচ্ছা, যাই হোক, অনেক কিছু দেওয়া যায় এখানে। আমরা সবগুলো দিয়ে এখানে প্র্যাকটিস করব। তো এখন আগে আমাদের তো লেভেলস লিখতে হবে, LEVELS, লেভেলস। অ্যারে, আচ্ছা এখানে কমা হবে, অবশ্যই কমা দিবেন। তারপরে পাবলিকলি ট্রু হবে কিনা, পাবলিক অবশ্যই সেদিন যা দিয়েছিলাম তাই, TRUE, ট্রু। তো তারপরে সাপোর্ট দিতে পারেন, কারণ সাপোর্ট তো আপনাকে দিতেই হবে। সাপোর্টস অবশ্যই অ্যাসটা দিবেন, নাহলে কিন্তু কাজটা করবে না। এটা হচ্ছে অ্যারের ভিতরে।
এর ভিতরে TITLE টাইটেল। আমরা এখন নতুন কিছু বিষয় প্র্যাকটিস করতেছি, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ এগুলো যদি না দেখেন তাহলে সামনে যখন অন্য কিছু অ্যাডভান্স কিছু দেখাবো তখন কিন্তু বুঝতে পারবেন না। থাম্বনেইল, আচ্ছা দেখি আমাদের সব আসলো কিনা, যদিও একটা ইরর দেখাইতে পারে। হ্যাঁ দেখছেন ইরর দেখাচ্ছে, তো ইররটা কেন দেখাচ্ছে সেটা আমরা এখন দেখব। কারণ আমরা এখানে লেভেলসের ভিতরে কিছু দেই নেই। লেভেলসের ভিতরে অবশ্যই আপনার এখন দিতে হবে। এই লেভেলসের ভিতরে আপনাকে এখন অবজেক্ট গেট পোস্ট টাইপ লেভেল অবজেক্ট পাস করতে হবে, তাহলেই কিন্তু এটা বন্ধ হবে। এই দেখেন এখানে সুন্দরভাবে বলে দিয়েছে নেম। আমরা ফুল ফিচার কোডটা দেখি, দেখেন নেম, ক্লিক করলে এটা ইয়ে হচ্ছে নেম। আচ্ছা এগুলো কি তা আমি বলবো, এগুলো বলতেছি। তো এর আগে আমরা একটু দেখি যে মানে হালকার উপরে দেখি, কারণ যদি আমরা ওইভাবে দেখতে যে ওগুলো টেক্সট ডোমেন আছে, আমরা ওগুলো টেক্সট ডোমেন পরে ট্রাই করব। এখন এটা যেহেতু অ্যারের ভিতরে যেহেতু মাল্টি ডাটা পাস করা লাগবে, সেটা তো আমরা সবাই জানি। অ্যারের এখানে দুইটা জিনিস দিতে হবে, অবশ্যই এটা কি দিতে হবে এবং তার ভ্যালু দিতে হবে। এখন নেম দিলেন কি বলেন, নেম দিব আমরা অ্যাবাউট, এটা কমা দিলাম। 11 নম্বর লাইনে একটা প্রবলেম বলতেছে, দেখেন আমরা একটা গ্রেটার দেন মিস করেছিলাম। এই যে অ্যাবাউট চলে এসেছে। আচ্ছা আমরা কিন্তু আরেকটা জিনিস, আমাদের একটা মেনু আইকন দেওয়া দরকার ছিল। আমরা পাবলিকের নিচে মেনু আইকন, আমরা মেনু আইকনটা দিয়ে দিলাম। তো ড্যাশ আইকনে যাওয়া লাগবে আবারও। এগুলো আপনারা এগুলো যে এখান থেকে ভালো ভালো আইকনগুলো দেখে নিয়ে আসবেন। এখানে বলা হচ্ছে ফন্ট এন্ড ড্যাশ আইকন, আবার ফন্ট এন্ড ব্যাক এন্ড দুইভাবে আছে নাকি আল্লাহ জানে। তো যাই হোক, তো এখান থেকে আমাদের এটা অ্যাবাউট, তো অ্যাবাউটের লোগোটা কেমন হলে ভালো হয়, অ্যাবাউট আইকনটা কেমন হলে ভালো হয়, সেটা এখান থেকে একটা আমরা ধারণা করে নিয়ে নিব। তারপর যে এই ম্যানটা হতে পারে, হ্যাঁ এটা হতে পারে, বা যে কোনো একটা যেটা আর কি মিনিংফুল হয়। সবসময় যে আইকন কোনো সময় ফুললি যে একদম আপনার মতো করে বানায় রাখবে বা আপনার ডিজাইন সেরকম হবে না। আমরা এটা কি নেই ড্যাশ আইকন, আমরা জানি যে প্রথম অংশটা বাদ দিয়ে দুইটা ক্লাস থাকে এখানে, প্রথম ক্লাসের নামটা বাদ দিয়ে দ্বিতীয় ক্লাসের নামটা আমরা এখান থেকে নিয়ে এখানে বসাই দিলে সেই ম্যানটা এখানে চলে আসবে। ফাইন, তো দেখি আসছে কি না। হ্যাঁ ওই দেখেন অ্যাবাউট চলে আসছে। এখন অ্যাবাউটে ক্লিক করার পরে এই যে অ্যাড নিউ আসতেছে, অ্যাবাউট এটা নেম দিলাম, এটা হচ্ছে নেম, এখানে আসলো। এই যে অ্যাড নিউ, এই অ্যাড নিউ যদি আপনি চেঞ্জ করতে চান যে আপনি অ্যাড নিউ রাখবেন না, আপনি এখানে অন্য কিছু দিবেন, তাহলে এই যে অ্যাড নিউ এভাবে লিখতে হবে এবং অ্যাড নিউ লিখে তারপর আপনি কি দিবেন সেটা ডিফাইন করে দিবেন। সাপোজ আপনি এখানে আমরা লিখলাম অ্যাড নিউ, এই অ্যাড নিউর পরে আপনি এটা হচ্ছে দিলেন কি কিটা, এটা কোন অ্যারে, এটা অ্যারে কিন্তু এটা কিন্তু লেভেলসের অ্যারে, আমরা কিন্তু লেভেলসের অ্যারে নিয়ে কাজ করতেছি। এখানে একটা অ্যারের ভিতরে আরেকটা অ্যারে কিন্তু ইন হচ্ছে। আপনি এখানে বললেন অ্যাড নিউ অ্যাবাউট, যত বড় দেন কোনো প্রবলেম নাই, কিন্তু মানে অযৌক্তিক বড় দেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। এই দেখেন অ্যাড নিউ অ্যাবাউট কন্টেন্ট চলে আসছে। তো আমরা দুইটা চেঞ্জ করলাম, নেম দিলাম, অ্যাড নিউর জায়গায় অ্যাড নিউ অ্যাবাউট কন্টেন্ট দিলাম। দেখেন অ্যাড নিউ পোস্ট, আপনি চাচ্ছেন যে এটা থাকবে না, এটার বদলে
অন্য কিছু হবে। তো অ্যাড নিউ আইটেম, এই অ্যাড নিউ আইটেমটা যখন আপনি ব্যবহার করবেন তখন আপনি অ্যাড নিউ পোস্টের জায়গায় অন্য কিছু ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কমা দেন, কমা দিয়ে আপনি আবার লেখেন, আচ্ছা এখানে আমরা কোটেশন দিয়ে নিতে হবে অবশ্যই। আমরা কিন্তু আগের বিষয়টাই প্র্যাকটিস করতেছি, কিন্তু একটু ভিন্নভাবে একটু অন্যরকম, মানে আমরা আরও ভিতরে জানার চেষ্টা করতেছি। আচ্ছা, এখানে কি হওয়া উচিত? এখানে কিন্তু এটা বললে ভালো হয় না, অ্যাড নিউ হেডিং বা সরি অ্যাবাউট হেডিং হেয়ার বা এই টাইপের কিছু লিখলে কিন্তু ভালো হয়। তো আমরা লিখতে পারি ABOUT অ্যাবাউট হেডিং হেয়ার, এটা লিখে কিন্তু আমরা এটা শেষ করে দেখতে পারি যে এটা ওখানে আসলো কিনা। দেখেন অ্যাবাউট হেডিং হেয়ার এখানে চলে আসছে, ফাইন। তারপরে কি আছে? আচ্ছা এডিটটা কখন আসবে? এডিটটা এখন আসবে না, এডিটটা পরে আসবে। আমরা এডিটটা আমরা পরেই দিই। তো তারপরে আছে হচ্ছে নিউ আইটেম। নিউ আইটেমটা কোথায় থাকে জানেন? সাপোজ ধরেন এখান থেকে আমরা আচ্ছা নিউ আইটেমটা থাকে হচ্ছে এটা একটা পোস্ট করলে তারপরে আসবে, এছাড়া আসবে না। ভিউড আইটেম, এটাও পোস্ট করা ছাড়া আসবে না। এছাড়া কি দেওয়া যায় এখান থেকে? আচ্ছা ফিচার ইমেজের বিষয়টা আমরা এখান থেকে একটু করে দিই। আচ্ছা সেট ফিচার ইমেজ, এটা এখান থেকে আমরা যখন নিয়ে যাব সেট ফিচার ইমেজটা হয়ে গেল। সেট ফিচার ইমেজ কোথায় লেখা আছে? ফিচার ইমেজ। আমরা এটাও চেঞ্জ করতে পারবো, এটাও চেঞ্জ করতে, আমরা দুইটাই চেঞ্জ করব। প্রথমে আমরা ফিচার ইমেজটাকে চেঞ্জ করব। আমরা ফিচার ইমেজটাকে কপি করলাম, এখান থেকে কপি করে এখানে লিখি অ্যাবাউট ইমেজ। আমরা এখানে অ্যাবাউট ইমেজ লিখলাম। এই দেখেন অ্যাবাউট ইমেজ এখানে এটা ভালো হলো না, কারণ এখানে হেডিং লিখবে, এখানে কন্টেন্টটা বুঝে যাচ্ছে এটা কন্টেন্ট বক্স। হ্যাঁ, তারপরে এখানে সে অ্যাবাউট ইমেজ, হ্যাঁ সেট ফিচার ইমেজ না দিয়ে সেট ইউর ইমেজ এইভাবে সে যদি বলতে পারে সেটা ভালো হয় না? তো আমরা সেভাবেই তাকে বলানোর ব্যবস্থা করে দিচ্ছি। তো এরপর আসে সেট ফিচার ইমেজ। আমরা এটাকে কপি করে এখান থেকে জাস্ট, এই নামগুলো ভুল, এগুলো সব হচ্ছে কি অ্যারের কি হিসেবে এগুলো কাজ করতেছে। যখন আমরা লেভেল লিখতেছিলাম তখন সরাসরি এই ভ্যালুগুলো বসে যাচ্ছিল, তো এখন কিন্তু সেটা হচ্ছে না। এখানে যদি বলেন অ্যাড ইয়োর ইমেজ, তো তখন কিন্তু তার বুঝতে সুবিধা হইল। হ্যাঁ, এই দেখেন অ্যাড ইউর ইমেজ। তারপর যখন সে ইমেজ একটা অ্যাড করলো কোনো রকম, হ্যাঁ সাপোজ এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে আসি, আমাদের যে কোড ফাইল, যেটা আমাদের যে ডিজাইন করা যে ফাইলটা, তো সেটা থেকে আমরা একটা ফাইল নিয়ে আসার মানে একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করি। ওই ইমেজটাই, এই ইমেজটাই তো মনে হয় না, আমাদের ফাইলটা গেল কোথায়? ডিজাইন করা ফাইলটা তো এখানেই ছিল। পাওয়া গেছে। তো এখান থেকে আমরা এই ইমেজটা নিয়ে গেলাম। তো এই যে রিমুভ ফিচার ইমেজ, আমরা এটাকে আচ্ছা এই রিমুভ ফিচার ইমেজ না লিখে রিমুভ ইয়োর ইমেজ, রিমুভ ইয়োর ইমেজ আমরা কিন্তু এখানে এটা লিখতে পারি। আচ্ছা এটা আপডেট দিলাম, আপডেট দিলে বেশ কয়েকটা জিনিস আমাদের, আচ্ছা এখানে আমরা টাইটেলটা দিয়ে দিই অ্যাবাউট মি, আর এখানে কিছু কন্টেন্ট ছিল সেগুলো কপি করে এনে আমরা এখানে বসিয়ে দিই। যদি এগুলো কিচ্ছু দেখা যাবে না, তো
এখন কিছু কিছু চেঞ্জ আমরা করব। এডিট পোস্ট এই জায়গাটা চেঞ্জ করব, এডিট অ্যাবাউট পোস্ট লিখব, ভিউ পোস্টের জায়গায় লিখব ভিউ অ্যাবাউট পোস্ট, এই দুইটা চেঞ্জ করব। আর এই তিনটা জিনিস আমরা এখন চেঞ্জ করব। তো সেটার জন্য কি করবেন, রিমুভ ফিচার ইমেজ এই কিটা নিয়ে আপনি আপনারটা বসাই দিবেন। এগুলোর আরও ভেরিয়েশন ব্যবহার আছে, তো সেগুলো তো এখন দেখাইতে গেলে আপনাদের হয়তো একটু বুঝতে কষ্ট হবে, সেজন্য দেখানো যাচ্ছে না। রিমুভ ইয়োর ইমেজ, তো আমরা এটা এখানে লিখে দিলাম। দেখেন এখানে কিন্তু এখন রিমুভ ইয়োর ইমেজ চলে আসছে, হ্যাঁ এই দেখেন চলে আসছে। তো তারপরে আমরা বলছিলাম যে আমরা এখানে আর দুইটা চেঞ্জ আনবো। সেটা হচ্ছে যে এডিট পোস্ট আর ভিউ পোস্ট থেকে চলে গেল, আচ্ছা প্রথমবার ভিউ পোস্ট আসবে, পরে আর ভিউ পোস্ট আবার আসবে না। আচ্ছা হ্যাঁ, আপডেট দিলে ভিউ পোস্ট আসবে। এখন এই দুইটা জিনিস কিভাবে চেঞ্জ হয় দেখেন। ইউজ ফিচার ইমেজটা, আচ্ছা আপলোড অন দিস আইটেম, এটা হচ্ছে আপলোড অন দিস পোস্ট। আচ্ছা আমরা এখান থেকে এই যে এডিট আইটেমটা ক্লিক করব। এডিট আইটেমটা আমরা এখান থেকে নিয়ে এখানে আমরা বসাই আমরা এখানে লিখতে, এটা আমরা কিন্তু উপরে লিখলে ভালো হয়, কারণ এটা কিন্তু উপরেরই বিষয়। অ্যাড নিউ করবে, তারপরে আসবে ফিচার, তারপরে এডিট করবে, তারপরে যাবে ওই ইমেজে। আচ্ছা এখান থেকে আমরা এডিট অ্যাবাউট পোস্ট, হ্যাঁ নাইস। তো এটা লিখে দিলেন এবং এখানে একটা রিলোড দেন। দেখেন এডিট অ্যাবাউট পোস্ট। আচ্ছা আমরা আরেকটা জিনিস বলেছিলাম, যেখানে ভিউ পোস্টটাকে আমরা চেঞ্জ করাবো, ভিউ পোস্ট এটাকে আমরা এখন চেঞ্জ করাবো। দেখেন এই সেম কাজগুলো যদি আপনি পিএইচপিতে করতে যাইতেন, তো আপনার অনেক কষ্ট হবে শিখতে, আপনার মানে চলে আসতো, বিরক্তি চলে আসতো। কিন্তু এখন কিন্তু আপনার বিরক্তি, এখন আপনি যত শিখবেন তত আপনার ভালো লাগবে আমি আশা করি। যে ভিউ আইটেম, এই ভিউ আইটেমকে কপি করে আপনি যখন এখানে দিয়ে দিবেন ভিউ অ্যাবাউট আইটেম দিলাম আমরা, ঠিক আছে। বা এখানে আমরা কিন্তু পোস্ট দিতে পারি, কোনো সমস্যা নেই। পোস্ট দিয়ে আমরা একটা আপডেট দিলেই কিন্তু এখানে একটা বিষয় চলে আসবে। আচ্ছা এখানে ভিউ পোস্ট আপডেটেড, ভিউ পোস্ট, এখানে আমাদের একটা ভিউ আইটেমস, মেবি এইটা হবে, একটা এস হবে। আচ্ছা সার্চ আইটেম, নিউ আইটেম, কোনো ভুল হইল, ভিউ আইটেমস, মেবি নতুন পোস্টের ক্ষেত্রে শুধু এটা হবে, এটা পুরাতন পোস্ট না, তাও তো এটা হচ্ছে না। যাই হোক, এটা কোনোভাবে আসতেছে না কেন যেন। আমরা একটু এখানে রিড করি যে আসলে এটা ভিউ পোস্ট। আচ্ছা এটা তো আমাদের এই অনুযায়ী ঠিক আছে, যদিও এটা কখনো ব্যবহার করা হয় না, তো সেজন্য হয়তো স্কিপ করে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিন্তু মোস্ট অফ বিষয় হচ্ছে ছোট একটা বিষয় হচ্ছে, এটা যদি কখনো করা যায় তাহলে এটা ফিক্স হয়ে যাবে, বা এটা কোনো মেজর ইস্যু না। কিন্তু আমরা এখন ডাটাগুলোকে এখানে কোনোভাবে নিয়ে আসতে পারলাম। তো এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই ডাটাগুলো যেভাবেই হোক এখানে শো করাইতে হবে, এখানে ডাইনামিক্যালি শো করাইতে হবে। এখানে ইমেজ চেঞ্জ অন্য ইমেজ হতে পারে, এই লেখা চেঞ্জ অন্য, এখানে অ্যাবাউট মির জায়গায় অ্যাবাউট
উই হতে পারে, হ্যাঁ অনেক কিছু হতে পারে। তো এগুলো কিভাবে করবেন, পদ্ধতিটা আগেরই, বাট আমরা কিছু ভেরিয়েশন, যেমন এখানে কিছু ভেরিয়েশন এনেছি, এরকম কিছু ভেরিয়েশন আমরা আনবো। আমি এগুলোকে একটু সাজায় নিই, এগুলো পিএইচপিতে সাজতেছে না, তো তারপরও চেষ্টা করতেছি। তো এখন আমরা ইন্ডেক্স ফাইলে যাব, সেখানে গিয়ে দেখব যে আমাদের ডাইনামিক কোনটা করা বাকি আছে। দেখেন আমাদের এখানে লুপের ব্যবহারটা কিন্তু এখনো শুরু হয় নাই। এখানে সেটা লুপ হইতেও পারে, বাট আমরা এখানে লুপ ব্যবহার করব না, আমরা এখানে অন্যভাবে করব। যে এটা আমরা স্কিপ করে আমরা এই তিনটা জিনিসকে আপডেট করি, আমরা এই সেম জিনিসটাকে আবার রিপিট করব, কিন্তু একটু অন্যভাবে ভিন্নভাবে আমরা এই কাজটা করব। আমরা এই কন্টেইনারটাকে র্যাপ করতেছি এবার, সম্পূর্ণ কন্টেইনারের শুরু শেষ পর্যন্ত আমরা পিএইচপি দিয়ে র্যাপ করে কাজটা করব। তো আমরা পিএইচপি শুরু এবং শেষ করি। তো এখন কথা হচ্ছে যে আমি আগের ভিডিওতে, মানে আগের যে আমরা যেটা করে সেখানে বলেছিলাম যে এখানে অন্যভাবে, মানে প্রত্যেকটা পোস্ট টাইপের ডাটা এইভাবে নিয়ে আসতে হয়, ডাটাবেস থেকে এইভাবে নিয়ে এসে করতে হয়। তো এখন যেটা করব আমরা সেটা হচ্ছে এখান থেকে প্রথমত এই যে ভেরিয়েবল, একই ভেরিয়েবল আপনি চেঞ্জও করতে পারেন বা একই রাখতে পারেন। যদি একই ভেরিয়েবল রাখেন তাহলে এখানে ভেরিয়েবলটা লিখবেন, লেখার পরে প্রথমেই এটাকে ফাঁকা করে নেবেন, নাল, উপরে যা ছিল সব কিছু ফাঁকা। তারপরে আপনি আপনার মতো করে এই ভেরিয়েবল দিয়ে আপনি আপনার নতুনভাবে এই পোস্টটাকে নিয়ে আসতে পারবেন। কারণ আপনার পিএইচপি কীভাবে কাজ করে আমি একদিন বলেছিলাম। প্রথমত যখন এই ফাইলটাতে আসবে তখন এইখানে সে আসবে, আইসা দেখবে যে তাকে ডাটাবেজে যাইতে বলছেন, সে যে ডাটাবেজে গেল, এই পোস্ট টাইপে গেল, যাওয়ার পরে সে যা পাওয়ার পেল, পাওয়ার পরে সে এখানে এসে এখানে এসে পাচ্ছে কি এই ভেরিয়েবলে যদি কোনো পোস্ট থাকে তাহলে সেই পোস্টটা তুমি এখানে শো করাও। সে এতটুকুর ভিতরে এই কাজটা করলো, করার পরে সে যখন আবার নিচে আসলো এসে দেখলো কি এটা নাল হয়ে গেছে, মানে এটা ফাঁকা। আসলে ফাঁকা দুই জায়গায় করা উচিত, যেমন এই যে এখানে ইলসের পরে এখানে এটাকে আবারও ফাঁকা করে দেওয়া উচিত, তাতে করে এটা কনফিগ করবে না, এটা কখনোই কনফিগ করবে না। আরেকটা আছে ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা, এই ফাংশনটাও লিখে দিতে পারেন। এই দুইটা লাইন আপনার লাস্টে সিকিউরিটি পারপাস লিখতে পারেন, তাহলে কি হবে যে আপনার এই জায়গাটুকুতে কোনো মানে এই পোস্টের যে ডাটাগুলো সেগুলো আর বাহিরে এসে অন্য কোথাও বসতে পারবে না। তো এখন আপনি আপনার মতো করে কাজ শুরু করেন। এখানে আপনি নিউ লেখেন, নিউ ডাব্লিউপি কিউইউইআরওয়াই ডাব্লিউপি কিউডি, তারপর আমরা কি করেছিলাম, অবশ্যই একটা অ্যারে দিয়েছিলাম, সেই অ্যারের ভিতরে আমরা ডাটা পাস করেছিলাম। তো এখন আমরা দুইটা জিনিস বেশি শিখব। আমরা সেই অ্যারেতে দিয়েছিলাম পোস্ট টাইপ, টিওয়াইপি টাইপ, ওকে। তাই পোস্ট টাইপ দিলাম, ভালো কথা। তো এখন বর্তমান পোস্ট টাইপ হচ্ছে অ্যাবাউট, এটা কপি করে আপনারা কপি করে নিয়ে আসবেন, আমি হাতে লিখে দিলাম, কারণ এইগুলো ভুল হলে কিন্তু অনেক ঝামেলা সৃষ্টি করে। আচ্ছা আমাদের এখানে না, এখানে ওই ব্যাপার, এখানে এতটুকু লিখলেই হবে, আর কিছু লিখতে হবে না। তো আমরা এখানে আবার পিএইচপি শুরু করলাম, নতুন করে আমরা একটা জিনিস শিখলাম, এই নাল করার বিষয়টা শিখলাম, এবং নিচে আমরা এটা অ্যাপ্লাই করব। তো পিএইচপি এখানে শুরু করে দিয়ে ইফ, তো এখন আমাদের সেই ভেরিয়েবলের নামটা লাগবে। এই ভেরিয়েবলের ভিতরে যদি সে কোনো পোস্ট পায়, হ্যাভ পোস্ট, অবশ্যই এটা দিতে হবে। আচ্ছা এটা কন্টেইনারটা শেষ হয়েছে কোথায়, এখানে। আমরা এখানে একটা ক্লোজিং পিএইচপি করি, মানে এটাকে র্যাপ করতেছি পিএইচপি দিয়ে। তো এখানে
এখানে এটাকে ইলস করে দিই, আমরা আগে যেমন ইলস করেছিলাম ঠিক সেমভাবেও এখানে আমাদের ইফ ইলস করে দিতে হবে। ঠিক আছে, তো এই যে এখানে এটা শেষ হয়েছিল, এখানে এটা আবার শুরু হয়েছিল, তো এখানেও আমরা আবার এখানে এটাকে ইলস করে দিব। ইলস ইলস হলে কি কি হবে, যদি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে এখানে ইলস হলে কি কি হয়। ইকো নো পোস্ট এটা লিখে দিলেন, যদি যখন সে পোস্ট না পাবে তখন এটা দেখাবে। তারপরে সে কি করবে, ভেরিয়েবলকে নাল করে দিবে, ভেরিয়েবলকে নাল করে দিবে। এগুলো আমি এখানে সিকিউরিটি পারপাস লিখে রাখতেছি। ডাব্লিউপি রিসেট পোস্ট ডাটা বা রিসেট কিউরি একটা দিলেই হয়, রিসেট পোস্ট ডাটা আমরা দিয়ে দিলাম। তো এখন আমাদের র্যাপ করা শেষ, মানে এখান থেকে সম্পূর্ণটাকে আমরা এক জায়গার একটার ভিতরে নিয়ে আসছি। এখন এর ভিতরে হ্যাপ পোস্ট, তারপরে কি করব, তারপর আমরা যা করেছিলাম তাই দা পোস্ট করে দিলেই ডাটাগুলো এখানে চলে আসবে। অবশ্যই আপনাকে ওই ভেরিয়েবলটা থিম পোস্টের যে ভেরিয়েবলটা সেটা দিয়ে, আচ্ছা সেটাকে অবশ্যই স্পেস দিয়েন না, সেটা দিয়ে দা পোস্ট কাজ কিন্তু শেষ। এখন জাস্ট শো করাবো। এখন এই ইফ যতটুকুর ভিতরে আছে এতটুকুর ভিতরে আমরা এটাকে শো করাবো। এখন যদি এটা নিয়ে আবার রেখে নেন তাহলে কিন্তু কাজ হবে না, কারণ আপনি এখানে নাল করে দিয়েছেন। এখন এখানে যদি আপনি দ্য কন্টেন্ট দ্য টাইটেল কোথাও বসান এই পেজের যে কোনো জায়গায়, সেটা কিন্তু কাজ করবে না, কারণ এখানে এসে রিসেট পোস্ট ডাটা এবং এই ভেরিয়েবলটা শূন্য হয়ে গেছে। ঠিক আছে, তো এটা আপনারা খুব ভালো বুঝতে পারবেন আমার থেকেও। তো এখন আমরা এখানে এই বিষয়টাই করার চেষ্টা করি। তো আমরা প্রথমত এখানে পিএইচপি দ্য TITLE দ্য টাইটেলটা লিখে ফেললাম। লিখে আমরা এই জায়গাটুকুতে ফাঁকা রাখি। আচ্ছা, দ্য কন্টেন্ট লিখলাম, কিন্তু আমি এখন যে কন্টেন্টটা উঠে আপনাদেরকে দেখাবো যে এই ইলসের ইকোটা কোথায় কাজ করে। এই ইলসের যে ইকোটা সেটা কোথায় কাজ করে দেখেন। আচ্ছা, এটা একদম পোস্ট না থাকলে এটা হয়তো, যেহেতু পোস্ট আছে সেহেতু এটাকে আমরা যদি ট্রেস করে দিই তাহলে এটা আপনারা দেখতে পারবেন যে এই ইলস যে আপনি লিখছিলেন কষ্ট করে, এই দেখেন নো পোস্ট এখানে শো করবে। তো এজন্য আমাদের যা ছিল তাই আমরা করে ফেলি। এখানে আমাদের কন্টেন্ট ছিল, আমরা এটাকে আপডেট করে দিই এবং আমরা এখানে দেখি যে আমাদের আসলো কিনা। আচ্ছা, অ্যাবাউট মি, এখানে আপনি যদি বলেন অ্যাবাউট উই, আর একটা স্পান ছিল তাই না, স্পানটা কোথায় ছিল, হ্যাঁ আমার স্পানটা আমরা নিয়ে আসতে পারলাম। হ্যাঁ, তো এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন এইগুলো আমরা এই ইমেজটা নিয়ে আমরা এখন একটা কাজ করব। তবে ইমেজ আমরা আগে যেভাবে ইমেজ এনেছিলাম তার থেকে ডিফারেন্টভাবে আমরা একটা ইমেজ আনবো এবার। ইমেজ এখন আর আমরা সেই আগের মতো করে ইমেজ আনতে পারবো, কারণ আমাদের ইমেজে এখন একটা বিষয় হয়েছে, ক্লাস যোগ হয়েছে। এই যে ইমেজের ভিতরে ক্লাস, এটা কিন্তু এখন আমাদের মানে HTML মানে বুটস্ট্র্যাপ পড়তে গেলে আমাদের এটা করতে হয়। তার মানে আমরা যে এটাকে স্কিপ করব তারও কোনো উপায় নেই। হ্যাঁ, তো আমরা একটা কাজ করি, প্রথমত এই ক্লাস নেম, আচ্ছা এগুলোকে আমরা একটু নিচে রেখে প্রথমে আমরা পিএইচপির কাজগুলো করে ফেলি। পিএইচপিতে কী করতে হবে ইমেজ আনার জন্য, হ্যাঁ আপনারা জানেন, সেটা হচ্ছে দ্য পোস্ট থাম্বনেইল। আচ্ছা এইটার ভিতরে এইটার ভিতরে কয়টা প্যারামিটার পাস করা যায় দেখবেন, আসেন দেখি।
এই প্রত্যেকটার ভিতরে, এই যে প্রত্যেকটা ফাংশনের ভিতরে বেশ অনেকগুলো করে প্যারামিটার পাস করা যায়। তো সেগুলো কি কি সবসময় আপডেটেড থাকার জন্য আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। দেখেন, প্রথমটা হচ্ছে সাইজ। এটার যদি কোনো একটা ডিফল্ট সাইজ দিতে চান, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটকেই বলা হচ্ছে ক্লাস, বা এটা ইমেজের ইয়েটা মানে ক্লাসটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট। এটাকে যেমন হাইপার রেফারেন্স বা এসআরসি এগুলো অ্যাট্রিবিউট, ঠিক সেমভাবে ইমেজের এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। তো আপনি প্রথমটা হচ্ছে সাইজ। আমরা কি জানি, একটা ফাংশনের ফার্স্ট প্যারামিটার ফাঁকা রেখে বা ফার্স্ট আর্গুমেন্ট ফাঁকা রেখে দ্বিতীয়টাতে যাওয়া যায় না। তো আপনি ফাঁকা রাখতে পারবেন না, অবশ্যই নাল হলেও রাখতে হবে। নাল মানে লিখে যেতে হবে, আপনি না লিখে যেতে পারবেন না। তো তারপর একটা হচ্ছে আর্গুমেন্ট, মানে তারপর একটা হচ্ছে আপনার অ্যারে, মানে অ্যারে টাইপ হচ্ছে অ্যাট্রিবিউট। তো এটাকে আপনি তারপরে কমা দিয়ে অ্যারের মাধ্যমে লিখতে পারেন। তো অ্যারের মাধ্যমে ডাটা লেখার নিয়ম আপনারা সবাই এতক্ষণে শিখে ফেলেছেন। অবশ্যই ক্লাস, তারপরে সমান সমান গ্রেটার দেন। এখন আপনি ক্লাসের নাম দুইটা এখানে কপি করে বসায় দেন। দ্যাটস ইট, কাজ কিন্তু হয়ে যাবে। আপনি এই ইমেজ ক্লাসটা লাগবে না আপনার, মানে এই ইমেজটা লাগবে না। তো এখন আমরা দেখি যে এখানে কি আসে। দেখেন একদম সেম। আপনি একটা কাজ করেন, যদি বিশ্বাস নেই আমার এই ইমেজটা চেঞ্জ করে আপনি এখানে অন্য একটা ইমেজ দেন, সাপোজ এই ইমেজটা দেন। একই মানে এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে অলরেডি, দেখছেন কি সুন্দর ডাইনামিক হয়ে গেছে। আপনি এখন যা দিবেন তাই আসবে। তো আমরা এখন এই লিসনে, মানে আমাদের এই পর্বে আমরা যা যা শিখলাম, যে ইমেজের ভিতরে কীভাবে ক্লাস কল করবেন, তারপরে কিভাবে আমরা ফাংশনের মাধ্যমে ইয়ে করতে পারি, এইভাবে লেবেল নিয়ে আসতে পারি। হ্যাঁ, এগুলো সব ভালোভাবে প্র্যাকটিস করবেন। ফাংশন ফাইল থেকে এগুলোকে আলাদা করবেন। 3-4টা কাজ আমরা নতুন শিখেছি, এগুলো সবাই ভালো করে প্র্যাকটিস করবেন এবং এগুলো গ্রুপে জমা দিবেন। আসসালামু আলাইকুম।